Welcome to online class of Subarda High School. I am Muhammad Kofilur Rahman. Now I teach or take English class of class 8. Topic unseen passage, information transfer. My dear student, I hope you are well at your home and read randomly as because you are examining of JSC. So you know unseen passage. Today's topic unseen passage. You look at the board. Captain Mohiuddin Jahangir. That is this passage or comprehension. You look any kinds of JC grammar book or JC model question. So open your book and be remember and read carefully, coincidentally or similarly. Now I read unseen passage. Captain Mohiuddin Jahangir was an officer in the Bangladesh Bangladesh Army during the Liberation War in 1971. He was born on 7 March 1949 at Rohimganj village under Babuganj Upazila in the Borishal district. He finished his SSC from the Borishal BM College. In 1967, he took admission in the Department of Statistics at the University of Dhaka. On 5 October 1967, he joined the armed forces as a cadet at the Pakistan Military Academy. He obtained commission rank in the engineering corps in 1968. He was promoted to the rank of captain on 30 August 1970. He was an officer in Sector 7 of the Mukti Bahini. He was given the responsibility to fight at the Chapai Nawabganj border at Rajshahi district, now it's Chapai Nawabganj district. On 14th December in 1971, he was killed in an attempt to break through enemy defenses on the bank of the Mahananda River. He was buried near Sona Masjid premises in recognition of his valor and sacrifice in the War of Liberation. Mohiuddin Jahangir was awarded with the highest state honor of Bir Shrestha. Now, my dear student, you look information transfer. কোশ্চেনটা যেভাবে থাকবে এই কোশ্চেনটা সাধারণত কোশ্চেন বুকলেট কোশ্চেন পেপারে 4 নম্বরে থাকে নাম্বার 4। এখন অনেকেই তোমরা ভাবো বা চিন্তা করো যে এই চারটা তৈরি করে তোমরা অ্যানসারটা করো। আসলে এই চারটা তৈরি করার কোনো প্রয়োজন নাই। এখানে মার্কিং করা আছে রোমান সংখ্যা দিয়ে 1 2 3 4 5। আমার আনসার করার সময় এই প্যাসেজটা আমি ভালো মতো স্টাডি করব। প্রথমে তো বাসায় স্টাডি করতেই হবে, বাসায় না পড়লে তো পরীক্ষায় ভালো করা যাবে না, এটা আমরা কম বেশি সবাই জানি। বাসায় ভালো মতো পড়তে হবে আনসিন প্যাসেজগুলো। তার মধ্যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিভিন্ন সময় পরীক্ষায় বিভিন্ন নামি দামি স্কুলগুলোতেও দিয়েছে এবং বোর্ডেও আসছে। সো my dear student, you read attentively and carefully at your home and try to answer from the passage any kinds of question, that is information transfer. এখানে বলা হচ্ছে যে Captain Mohiuddin Jahangir, an officer 1971.
আমার প্যাসেজে এখন আমরা আসি যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দ্য বাংলাদেশ আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971। আমরা লাইনটা প্রথমেই পেয়ে গেছি। সো তাহলে আমরা বলতে পারি এই জায়গায় বসবে বাংলাদেশ আর্মি। এখানে কি বসবে? বাংলাদেশ আর্মি। দ্যাট ইজ পাই গেলাম। নেক্সট, আগে আমরা ইনফরমেশান ট্রান্সফার, যেহেতু এটা ইনফরমেশান ট্রান্সফারের বিষয়টা প্রথমেই আমাদের কোশ্চেনটা থেকে এই জিনিসটা বুঝে নিতে হবে। নেক্সট আমার কি আছে? নেক্সটে আমার কোশ্চেনটাতে আছে হি বরিশাল বিএম কলেজ। আমাকে এখন বরিশাল বিএম কলেজের সেন্টেন্সটা বাইর করতে হবে। ওখানে কি আছে? হি ফিনিশড হিজ এইচএসসি ফ্রম দ্য বরিশাল বিএম কলেজ। দ্যাট ইজ, আমার এখানে আমি সেন্টেন্সটাকে থেকে বুঝতে পারলাম যে এখান থেকে আসতেছে হি ফিনিশড এইচএসসি। হি ফিনিশড এইচএসসি। হি ফিনিশড এইচএসসি, দ্যাট ইজ ফিনিশড। এখানে ফিনিশড এইচএসসি, এটা পাই গেলাম বরিশাল বিএম এর সাথে। নেক্সট কি পাচ্ছি? কোশ্চেনটাতে গিয়ে দেখবো আবার যে হি ঢাকা ইউনিভার্সিটি 1967। ঢাকা ইউনিভার্সিটির সাথে রিলেটেড যে সেন্টেন্সটা সেটা আমাকে একটু খেয়াল করতে হবে। In 1967 he took admission in the Department of Statistics at কি ইউনিভার্সিটি অফ ঢাকা। দ্যাট ইজ আপ সেন্টেন্সটা এখানে একটু ঘুরাই আছে যে হি টুক অ্যাডমিশন 1967 আমি পাইছি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি পাইছি, তাহলে ওখানে কি ছিল? টুক অ্যাডমিশন। হি টুক অ্যাডমিশন, দ্যাট ইজ হি টুক অ্যাডমিশন। এখানে হবে টুক অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি 1967। নেক্সট কোশ্চেনটা কি বলেছে? হি প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেইন। হি প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ, এখানে এখন আমাকে আসতে হবে প্যাসেজটাতে যে হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেইন অন 30 অগাস্ট 1970। এখানে যেহেতু বলছে হোয়েন, সময়, আমার সময়টার কথা যেহেতু বলা হচ্ছে, তাহলে সময়টা এখানে আমি পুরোটাই দিতে পারি যে 30 অগাস্ট 1970 অর 1970 দিলেও ভুল হবে না। 1970 অর 30 অগাস্ট 1970, দ্যাট ইজ আমার কোশ্চেনে হোয়েন আছে, টাইমটা এখানে আসবে। লাস্ট কোশ্চেনে আসি, হি ওয়াজ কিল্ড। হি ওয়াজ কিল্ড 14 ডিসেম্বর 1971। এখন এখানে on 14 December 1971 he was killed in an attempt to break through enemy defenses on the bank of the Mahananda river। আমার এখানে হয়ার, তাহলে আমার এটা পুরোটাই আসবে যে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য মহানন্দা রিভার। চাপাই নবাবগঞ্জ বললেও ভুল হবে না, তবে এই পুরো জায়গাটাই আমাকে ক্লিয়ার করতে হবে। দ্যাট ইজ, আমার এই কোশ্চেনটা দেখে আমাকে বারবার প্যাসেজটাতে আসতে হবে যে এখান থেকে এখানে এবং এই লাইনটা কোন জায়গায় আছে, কিভাবে আছে। ইউ মাস্ট ফাইন্ড আউট ফ্রম ইউর কোশ্চেন অ্যান্ড গো টু প্যাসেজ। হায়ার টেকনিকটা আমি বলে দিচ্ছি যে কোশ্চেনটা দেখব, সেই অনুযায়ী আমার ওই সেন্টেন্সটা আমার এখানে কোন জায়গায় আছে খুঁজে বের করব। খুঁজে বের করলে পরে তোমরা সহজেই আনসারগুলো পারফেক্টলি দিতে পারবো। আরেকটা বিষয় তোমাদের বারবার খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এখানে তো পুরোটাই দেওয়া আছে, ইভেন্ট ঘটনাটা কি, আর হোয়ার এখানে অবশ্যই প্লেস থাকবে। হোয়েন যখন বলা হচ্ছে, দ্যাট ইজ এখানে হোয়েন যখনই যে কোনো কোশ্চেনই থাকে সেখানে টাইম আসবে। টাইমটা এটা বিভিন্নভাবে হতে পারে, এজ লাইক অ্যাজ দিন, মাস, বছর, বার এবং বিভিন্ন সময়ের ঘটনা যেটা আসে। দ্যাট ইজ সময় বলতে যেভাবে বোঝানো হয়, আমরা সময়টা কি বুঝাই? সকাল, বিকাল, দুপুর, এটাও সময় হতে পারে। বার হতে পারে, সপ্তাহ হতে পারে, পাক্ষিক হতে পারে, দ্যাট ইজ 15 দিন, মাস হতে পারে এবং বছর হতে পারে, অথবা আরও কোনোভাবে আমরা যখন সময়কে নির্দেশ করি সেগুলি আসতে পারে। তবে যেগুলি বললাম এর বাইরে সাধারণত থাকে না। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ মাস্ট ফলো হাউ ইউ ক্যান আনসার দিস কোয়েশ্চেন ফ্রম আনসিন প্যাসেজ।
Firstly, you read passage freely and you go to question, and then you go to passage of passage comprehension. That is question. Captain Muhyiddin Jahangir, an officer, 1971. আমার এই সেন্টেন্সটা আবারও আমি বলতেছি, এই সেন্টেন্সটা আমাকে প্যাসেজটাতে গিয়ে দেখতে হবে, দেখার পরে আমি সহজেই আনসারটা পেয়ে যাব। নেক্সট একই নিয়মে চলবে, তারপরেটাও একই নিয়মে চলবে। সো ইফ ইউ ফলো মাই টেকনিক ইউ ক্যান আনসার ইজিলি ইন দ্য এক্সাম অর আনসার পেপার। তো এখন আনসার করব কিভাবে? তোমরা অনেকেই কি করো, এটা চারটা তৈরি করতে যাও, চারটা তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে ঠিকমতো লিখতে পারো না। আনসার করার সময় আমার চার্ট তৈরি করা লাগবে না। তাহলে আমি কিভাবে আনসার করব? ইউ লুক আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 4। এটা লেখার পরে আমি এই শুধু রোমান মার্কগুলো দেব। রোমান মার্কগুলো দিয়ে আমি কি লিখব? রোমান মার্কগুলো দিয়ে আমি লিখব প্রথম যে আনসারটা পেয়েছিলাম, সে আনসারটা কী পেয়েছিলাম? সে আনসারটা পেয়েছিলাম বাংলাদেশ আর্মি। এই আনসারটাতে আমি লিখব বাংলাদেশ আর্মি। সেকেন্ড আনসারটা আমি কি পেয়েছিলাম? সেকেন্ড আনসারটা আমি পেয়েছিলাম বরিশাল বিএম কলেজ। তো সে লাইনটা তো আমি পেয়ে গেছি। হি ফিনিশড হিজ এইচএসসি। হি ফিনিশড এইচএসসি। হি ফিনিশড এইচএসসি। দ্যাট ইজ ইন্টারমিডিয়েটটা সে কোথায় পড়েছে? সেটা বরিশাল বিএম কলেজ থেকে। তারপরে কোয়েশ্চেনটাতে আমি কি পাইছিলাম? খেয়াল করো যে ঢাকা ইউনিভার্সিটির সাথে জড়িত হি টুক অ্যাডমিশন। আমরা পাইলাম যে হি টুক অ্যাডমিশন। তারপরে কি আসতেছে? হি প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন। আমরা কি পেয়েছিলাম? এখানে সময়টার কথা বলা হয়েছে যে আমরা পেয়ে গেছিলাম প্যাসেজ থেকে 30 অগাস্ট 1970। 30 অগাস্ট 1970, দ্যাট ইজ 30 অগাস্ট 1970। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, হি ওয়াজ কিল্ড হোয়ার? কোথায়? আমরা প্যাসেজে পরিষ্কার দেখতেছি যে রাজশাহী ডিস্ট্রিক্টে ঘটনাটা ঘটছে ইতে, এবং হিব্রেক থ্রো ডিফেন্স যে সে কিল্ড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য মহানন্দা রিভার। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য মহানন্দা রিভার। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য মহানন্দা রিভার। এগুলি লিখতে সমস্যা হবে না, কারণ প্যাসেজটাতে এই জিনিসগুলো আছে। সো তোমরা প্যাসেজটা থেকে নিয়ে শুধুমাত্র আনসারটুকু এভাবে লিখে দিবে। ইউ মাস্ট নট আর্ট দিস চার্ট অর so you follow my technique and practice at your home. I think if you practice at your home randomly, you can do unseen passage or information transfer from unseen passage. It is easy way. Now I show to you. আমি যেভাবে দেখালাম তোমরা এভাবেই প্র্যাকটিস করবা, যে প্যাসেজটুকু দেখলা, দেখার পরে কোশ্চেনটা বারবার দেখবা যেখানে কি চাচ্ছে, আর ওই লাইনটা খুঁজে বের করার চেষ্টা করবা। এটাই হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের সহজ এবং সংক্ষিপ্ত সময়ে করার
কৌশল, আর আনসার করতে হবে শুধুমাত্র পরীক্ষার হলে যে এইটুকু, এইভাবে অনলি আনসার। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, আনসিন প্যাসেজ থেকে আরেকটা কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা নিয়ে ডিসকাশন করে দেবো, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। ট্রু অ্যান্ড ফলস, ট্রু ফলসে দেখা যাচ্ছে যে তোমরা এমন কিছু টেকনিক প্রয়োগ করো, সেটা হচ্ছে এরকম যে সবগুলা ট্রু মেরে দাও, যে যে কয়টা হইলো হইলো। এটা তো হলো অন্ধকারে ঢিল মারা। এভাবে না, মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ ফলো ট্রু ফলস টেকনিকটা খেয়াল করবা। একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তো সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুইটা জিনিস আমাকে খেয়াল করতে হবে। খেয়াল করে, যেমন এখানে একটা জিনিস আমি দেখাচ্ছি, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট, এটা কিন্তু প্যাসেজটাতে নাই। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাবজেক্ট, ওয়াজ আ প্যাট্রিয়ট হলো প্রেডিকেট। এখন সাবজেক্ট তো আমার প্যাসেজের সাথে সঙ্গতি ঠিক আছে, এখন আমার প্রেডিকেটটুকু ঠিক আছে কিনা এটা দেখতে হবে। যেহেতু উনি দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, সেহেতু আমরা বলতে পারি যে ট্রু। এখন মিনিংটা আমাকে বুঝতে হবে। ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট, দ্যাট ইজ সত্যিকারের একজন দেশপ্রেমিক ছিলেন। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট, মানে একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তাহলে নিজের জীবনকে উনি উৎসর্গ করেছেন। সো ইউ ক্যান সে অর উই ক্যান সে হি ইজ আ রিয়েলি ট্রু প্যাট্রিয়ট। তাহলে আমার সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়টাই মিলে গেছে, দ্যাট ইজ ট্রু। এই ট্রু ফলস লিখতে গেলে আমার পুরো সেন্টেন্সটা লেখা লাগবে না। এটার ক্ষেত্রেও আমার লিখতে হবে শুধু নাম্বারটা লিখে, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লেখার পরে আমাকে কারেক্ট ইনফরমেশান আর কারেক্ট আনসার। যেটা ফলস সেটা এখন একটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। হি অবটেইনড কমিশন, he obtained commission. He obtained commission rank in 1970. Rank in 1970. He হলো সাবজেক্ট, obtained commission rank in 1970 প্রেডিকেট। হিটা তো আমার ঠিক আছে, এখন অবটেইন কমিশন এটুকুও ঠিক আছে, র্যাঙ্ক এটাও ঠিক আছে। তাহলে এই প্রেডিকেটের অংশটুকু 1970 বলছে 1970 সালে উনি র্যাঙ্কটা পান। এখন আমার প্যাসেজে গিয়ে দেখতে হবে যে উনি আসলে র্যাঙ্কটা কবে পেয়েছিলেন। হি অবটেইনড কমিশন র্যাঙ্ক ইন দ্য ইঞ্জিনিয়ারিং কর্পস ইন 1968। দ্যাট ইজ, আমি এখানে প্যাসেজে আমার বলা হয়েছে ইন 19, এটার পরিবর্তে আমার কারেক্টটা হলো 1968। তাহলে এটা যখন আমি আনসার করব, এটা আনসার করব এভাবে। কোশ্চেন নাম্বার বি যদি থাকে, বি লিখবো আমি ফলস। ফলস লিখে কারেক্ট ইনফরমেশন অর আনসার, এটা দুইভাবে লেখা যায়। কারেক্ট ইনফরমেশন সংক্ষেপে এইভাবে লেখা যায় C.I অথবা C.A। এটা লিখে আমি এটা পুরাটাই দেব, দেওয়ার পরে এইটা বাদ দিয়ে শুধু এইটা যোগ করে দিলে আমার হয়ে যায়। দ্যাট ইজ, কোশ্চেন থেকে আনসার করা শিখতে হবে। এটাই হলো একজন ছাত্রের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি একটি কথা তোমাদের এখানে স্মরণ করায় দেই, এটা গুরুত্বপূর্ণ জ্ঞানীগুণীর কথা। আমরা প্রত্যেকেই কথা বলতে শিখি 2 বছর 2.5 বছর বয়সে, কিন্তু আজীবনও আমরা কথা বলতে ঠিকমতো পারি না।
দ্যাট ইজ কথায় কোন কথা কিভাবে বলতে হবে সেটা আমরা বলতে পারি না, সেটা আমরা শিখি না। কিন্তু কথা বলতে আমরা শুরু করি 2-2.5 বছর বয়সে। তো এই কোশ্চেন থেকে আনসার করা এটা সবচেয়ে সহজতম টেকনিক। বারবার কোশ্চেনটা দেখতে হবে। আমি যদি কোশ্চেনটা না বুঝি তাহলে আমি আনসার করব কিভাবে? দ্যাট ইজ এজন্য আমাকে কোশ্চেনটা বারবার রিপিট করতে হবে, দেখতে হবে। কোশ্চেন অনুযায়ী আবার আমাকে যেতে হবে প্যাসেজটাতে, যে ট্রু অ্যান্ড ফলস। দ্যাট ইজ নাও আই টিচ ইউ ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড ট্রু ফলস। দুটা জিনিস দেখাইলাম ফ্রম আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে আসলে এখানে একটা বিষয় উল্লেখ না করলে নয়, আমরা তো তাও বইগুলোতে পাই যে প্রিভিয়াস, যেমন এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, এগুলো আসে। কিন্তু এমন কিছু কিছু এক্সাম আছে অ্যাজ লাইক অ্যাজ IELTS, যেটা তোমরা অনেকেই দেখছ, সেখানে 100 বছরের প্রশ্ন যদি কেউ নাড়াঘাটা করে হুবহু কোশ্চেন পাওয়া যাবে না, দ্যাট ইজ প্যাসেজ পাওয়া যাবে না। হ্যাঁ, প্যাসেজ কমন থাকবে, আনকমন দিবে সব সময়। তাহলে আনকমন থেকে আমি আনবো কিভাবে? প্যাসেজটা দেখে তারপরে আমি কোশ্চেনটাতে যাব, কোশ্চেনটা থেকে আবার আমি প্যাসেজটাতে যাব, তাহলে আমি আনসার করতে পারবো সহজে। দিস ইজ দ্য ওয়ে টু আনসার ফ্রম আ কোশ্চেন। ডু ইউ ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আমি বাংলা এবং ইংরেজি দুটার সংমিশ্রণে ক্লাসটা নিচ্ছি। শুধুই ইংলিশ বললে, এটা আমি কমেন্টস পেয়েছিলাম আগে যখন ছিল, যে অনেকেই তোমরা বোঝো না যে স্যার যদি বাংলা বলতেন। বাংলা, আমরা যেহেতু বাঙালি মাতৃভাষার মাধ্যমে, শুধুই ইংলিশে বোঝা আসলে কঠিন হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ ফলো মাই আনসারিং টেকনিক অ্যান্ড রিডিং টেকনিক and practice at your home randomly. If you practice at your home randomly, you can answer any kinds of question. So I think you must follow my technique and practice at your home. This is the technique from unseen passage. My dear student, today's another unseen passage you will try at your home a level based. সাধ্যমতো চেষ্টা করে যাবা। এবং যেহেতু তোমরা জিএসসি পরীক্ষার্থী, নিজেকে জিএসসি পরীক্ষার্থী হিসাবে তোমাদের চিন্তা করতে হবে এবং চেষ্টা করতে হবে। পরীক্ষা সরকার যেভাবেই নেক, তোমার পড়া তোমার মতোই করা লাগবে। এটা পড়া ফাঁকি দিয়ে কেউ কখনো ভালো কিছু করেছে এরকম রেকর্ড পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। হয়তো সার্টিফিকেট অর্জন করতে পারো, কিন্তু প্রতিযোগিতায় কখনো যেতে পারবে না। প্রতিযোগিতায় যেতে গেলে তোমাকে অবশ্যই তোমার কাজ তোমার মতোই করতে হবে এবং বুঝতে হবে, জানতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তুমি এবং তোমরা সবাই মিলে এই যে কোভিড-19 প্রভাবে সারা বিশ্ব যেখানে প্রকম্পিত হয়ে গেছে, আমাদের বাংলাদেশও তার বাইরে নয়, তোমরা সেটাকে মাথায় রেখে নিজের ঘরে থেকে বই পুস্তক সংগ্রহ করে ঠিকমতো পড়াশোনা করবে এবং প্র্যাকটিস করবে। আমি আশা করছি তোমরা আমার কথাগুলো সবাই বুঝতে পারছো এবং নিজের স্বাস্থ্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে তোমরা নিজেরা সচেতন হবে এবং সচেতন করবে। অ্যাজ লাইক অ্যাজ তুমি যেহেতু একজন স্টুডেন্ট, তোমার ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্যের মধ্যে এগুলি সবগুলি আছে, আমি তার অংশবিশেষ বললাম মাত্র। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এবং বাড়িতে তোমরা সবাই এই বই খুলে আনসিন প্যাসেজ যেভাবে দেখালাম এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।